অন্তরে আল্লাহ কয়জন? কাজে আল্লাহ কয়জন? সমস্ত ক্ষমতার মালিককে। অন্তরে ক্ষমতার মালিককে, কাজে ক্ষমতার মালিককে। কিন্তু বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান এই দেশের ভিতরে প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল। ওই আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান আমেরিকার প্রেসিডেন্ট, তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চাই সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। হে মুসলমান, যারা মরবেন, কবরে যাবেন, বুঝা শুই না কবরে যাইও বাজান। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, কবরে কিন্তু কোনো ক্ষমতার গরম নাই। কবরে যদি পরিচয় দেয় আমি অমুক পীর, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক এমপি, আমি অমুক মিনিস্টার, আমি অমুক চেয়ারম্যান, আমি অমুক বড় 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 মেয়া, বাজার এই পরিচয় চলবে দুনিয়ায়। যে কয়দিন চক্ষু খোলাম, যখন চিরতরে চক্ষু বন্ধ হয়ে যাবে, দেখবেন বড় মেয়াকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দিবে, আর রাস্তার ফকিরকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দেবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, যখন দুনিয়ার ভিতরে বড় মেয়ারা আসছিল, তখন কি ল্যাংটা অবস্থায় আসছে না কাপড় পরিধান অবস্থায় আসছে? কথা বললেন, কথা বললেন। বাদশাহ যখন দুনিয়ার ভিতরে আসছেন, সে কি ল্যাংটা অবস্থায় না কাপড় চুপড় নিয়ে আসছে? ভাজান, আজকে ভাগ্যের বিনিময় কেউ বা রাজা, কেউ বা রাস্তার ফকির। আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করবে, বাদশাকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দিয়ে ফেলাইয়া রাখবে, আর রাস্তার ফকির কেউ কিন্তু 3টা কাপড় দিয়েই প্যাঁচ দিয়ে ফেলাইয়া রাখবে। বাদশার জন্য কবর 3.5 হাত, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু কবর 3.5 হাত। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়াবে, বাজান বড় মিয়া বাদশার জন্য তাকবীর কিন্তু 4টাই দিবে, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু তাকবীর 4টা। কথা ঠিক না ঠিক? বাজান বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, আগের যুগে বাদশাদের বড় সম্মান ছিল, বড় ক্ষমতা ছিল। বর্তমান যুগে প্রধানমন্ত্রীরা তো রাস্তায় যে কোনো লোক গালাগালি করে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি এক রাস্তার ফকির রাজ দরবারে যাইয়া বলে, বাদশাহ রে, তোমার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, ওরে বোকার, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। এইটা হইল আমার রাজ সিংহাসন, এইটা আমার স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বানাইছো, আমার তো তুই ইজ্জত নষ্ট করছো। বলে, বাদশা ভুল হলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশা পরিচয় দেয়, মুসাফির, বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হইল মুসাফির খানা। কলে ওইটার পরিচয় কি? কলে পথিক রাস্তায় চলছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চইলা যায়। এইরকম ভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে? এই মাইকটা আবার বাড়াইছি রে, আল্লাহু আল্লাহ। বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে? বলে, যেখানে সবসময় মানুষ বসবাস করে। বলে, তখন মুসাফির প্রশ্ন করে, হুজুর, তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন? তখন বাদশা বলে, ওরে মুসাফির পাগল রে, না না না, আমার আগে ছিল আমার আব্বা। কলে, হুজুর আপনার আব্বা কোথায়? কলে, আমার আব্বা তো কবরে চলে গেছে। কলে, বাদশা সে কি আসবে না?
বলে ওরে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনদিন আসে না। বলে বাদশা আপনার আব্বার আগে কে ছিল? বলে আমার আব্বার আগে দাদা। সে কই? সেও তো কবরে। বলে সেও কি আসবে না? বলে না, সেও আর কোনদিন আসবে না। তখন মুসাফির বলে বাদশা রে, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে ওরে পাগল মুসাফির, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আসবেন না? না, আমি আর কোনদিন আসব না। তখন মুসাফির বলে বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা মানুষ একবার থাইকা যদি চইলা যায় আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সবা হয় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশায় দিয়ে কি করব? এত সম্মান সম্পদ দিয়ে আমি কি করব? যখন আমাকে 3টা সাদা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাবে, ওই সম্পদ কাপড়ের ভিতরে রাখার মতো কোন পকেট তো থাকবে না। বাদশা চিন্তা করে স্থায়ী বাড়ি কামাইয়ের জন্য নাইমা গেল। এমন ভাবে তালাশ করে কামাই করলো কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। বাজান তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে মাটির ভিতরে দাফন করিও। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত ধরে বাহিরে রেখে যখন শহর ঘুরায়, যারা বোঝে না তারা বলে দেখছো বাদশাহ আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে রইছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চাইতে আছে। আর বিজ্ঞ আলেমরা বলে বোকার দলেরা তোমরা তো বোঝো না, বাদশাহ সেকান্দার ইন্তেকালের ওসিয়াত করছিল মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরের দিকে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারাম, যারা আজকে দুনিয়ার পিছনে পড়ছো, দলের পিছনে পড়ছেন, সম্পদের পিছনে পড়ছেন, ক্ষমতার পিছনে পড়ছো, সেই বাজানদেরকে আমি বলবো, বাজান আল্লাহু আল্লাহ, এই দুনিয়া কয়দিন একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। বাজান দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞেস করবে, ভাই কামলা বিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে, লাবিসনা ইয়াউমান আও বাযা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবে, না না না,
আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। হাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে। আমার তো মনে হয় ঘরের দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে একটু বাজান মুরাকাবা করো। বাজান রে পিছনে দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারার দিকে তাকাইলে দেখে কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেল, চুলগুলা পাইকা সাদা হয়ে গেল। আরে আমার আব্বা কোথায় গেল, আমার আম্মা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন কোথায় গেল? কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজারে একসঙ্গে বাজার করলাম, এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলও নাই, গল্পের টেবিলও নাই। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাড়ির দরজায় আম্মা আব্বা ঘুমায় রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। যেমন ছাত্রছাত্রীকে 3 ঘন্টার জন্য পরীক্ষার হলে স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য উত্তরপত্র দেওয়া হয়। বাজান তুমি যা মনে করে তা লেখবা, 3 ঘন্টার ভিতরে তোমাকে কেউ বাধা দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কারণ তাইলে আর স্বাধীনতা বলতে কিছু থাকে না। ঠিক বাজান, যে নাকি গল্প কাহিনী লেখা 3 ঘন্টার স্বাধীনতাকে শেষ কইরা ফেলবা, ফলাফল বের হবে ছাত্র ফেল কইরা বসছে। আর যারা ঠিক মতো উত্তর দিবে ফলাফল বের হবে গোল্ডেন A+ পাইয়া পাস করছে। ছাত্রর ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, ফুর্তিতে মামার বাড়ি দৌড়ায়, আত্মীয়র বাড়ি দৌড়ায়, ফল দেখায়, কত সুন্দর আমার ফল পাইছি। ঠিক আমার মাওলাম তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া দুনিয়ার ভিতরে স্বাধীনতা দিয়া দিল। আমহিল হুম রুয়াইরা, তোকে আমি ঢিল দিলাম, ঢিল দেওয়ার মতো ঢিল দিয়া দিলাম, দুনিয়ার ভিতরে যা মনে কয় তা করবি। এই স্বাধীনতার ভিতরে তোকে আমি কিছু বলবো না, কিন্তু মনে রাখি আমার জমিনের উপরে হাইটা আমার নেমাত সূর্যের আলো ভোগ কইরা, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখাম, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বইল, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বড় মেয়া হইয়া এখন ধরাকে সরা জ্ঞান মনে করো না। আরে আমার দেওয়া পানির ভিতরে মাছ উঠাইয়া পাক কইরা খাইছো, আমার দেওয়া নেমাত গাভীর বান্ধে থেকে দুধ দইয়া পান করছো, আমার দেওয়া নেমাত বাতাস টানছো এবং ছাড়ছো। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আমার মাওলা যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বড় মেয়া গিরিয়ার থাকবে না। বাজান এই সমস্ত নেমাত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া আমার মাওলার হুকুম মাইনা না মাইনা যেদিন বাজান মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেবা, আমার মাওলা ডাক দিয়া বলবে, আজরাইল নাফরমান স্বাধীনতা পাইয়া আমার হুকুম মানে নাই। ও ফেরেশতারা, ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। আযরাইল সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাশরিকে 1 হাত মাগরিবে, দুনিয়া তার জোড়া শরীর,
কবির। বাজান রে, আল্লাহু আকবার। নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশু, প্রত্যেক পশুবের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ এসে এমন ভাবে ধমক মারবে, ওরে কবির, আহারে স্বাধীনতা পাইয়া আমার মাওলার হুকুম অনুযায়ী চলো নাই, নবীর তরিকা অনুযায়ী চলো নাই। আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। আরে এই অবস্থা দেখা নাফরমানের রুহুটা 360টা মকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সালাতু সালাম হাত মাইরা রুহুটাকে খপ করিয়া ধইরা এমন ভাবে টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইরা যাইবে। এখন তাকাইয়া দেখো দুনিয়ার অবস্থান কি। আরে ফরিদপুর গেছিলাম বাজান, এক বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে বাজান যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে রাত্রে তাকে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। সারা রাত্র ঘরের ভিতরে জায়গা দেয় নাই। হারামকে হারাম বলে নাই, ঘুষকে ঘুষ বলে নাই, সুদকে সুদ বলে নাই। জুলুম কইরা, অন্যায় কইরা, অবিচার কইরা বাজান বিভিন্ন কায়দায় সম্পদ গুছাইয়া এখন তার কষ্টের বাড়ি, তার বাড়িতে জায়গা দেয় না। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা সারা রাত্র খাটের ভিতরে উঠাইয়া বাজান মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখলো, তাকে আর ঘরের মধ্যে জায়গা দিল না। এ দুনিয়ার পাগল আমার বাবারাম, এখন মন কি বুঝো রে মন, তোমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া মাথার ভিতরে একটা বান দিবে, মাজার ভিতরে একটা বান দিবে, পায়ের মধ্যে বান দিয়া প্যাকেট করিয়া ফলাইয়া রাখবে। এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো, যার যার অবস্থান নিয়ে সে আছে। আল্লাহ ওই মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। তোমার জন্য যে ঘর তৈরি করা হইল, ওই ঘরের ভিতরে রাখার পরে এখন তাকাইয়া দেখে কই তার দল, দলের নেতা নেত্রী নাই, কই তার টাকা, কই তার ক্ষমতা, কই তার আত্মীয় স্বজন, কেউ নাই। ডানের দিকে তাকাইয়া দেখবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবানা। ওদিকে বান্দা নাফরমান কোন দিক দিশে না পাইয়া আমার মাওলাকে ডাকা শুরু করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলে, ওরে নাফরমান, স্বাধীনতা পাই আমার সমস্ত নেয়ামত ভোগ করিও। জগৎ তোরা যেরকম আমাকে ভুলিয়া গেছিলি, যেই জবান দিয়ে তোর নেতা নেত্রীর পক্ষে স্লোগান দেছ, যেই জবান আমার দেওয়া নেয়ামত দিয়া মিথ্যা কথা বলছো, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেছ, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেছ, আরে জবান দিছিলাম আমি, এখন শত শত বছর আমাকে ডাকবি, আমি আর তোর একবারও ডাকে সারা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা নাফরমানের জাহান্নামের সঙ্গে কবরে একটা সুরাগ করিয়া দেয়, জাহান্নামের আগুন সে
দিয়া কবর ভরিয়া যাবে। আল্লাহু আকবার। নাফরমানকে কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পুল্টাইয়া পড়বে। বাজান আমার মাবুদ মাঝে মধ্যে কিছু ঘটনা বাংলাদেশেও দুনিয়াতেও দেখায়। বাজান আমাদের চরমুনার মুজাহিদ ছিল কুড়িগ্রাম, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান তিনি আল্লাহ রাস্তা দিয়ে হাঁটত, অনেক সময় এমন ভাবে আমার মাওলার জিকির করত মনে হয় ঘুঘু বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, কয়েক বছর পূর্বে নদীর ভাঙ্গলে 32 বছর পরে একেবারে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। বাজান অনেকে জাতীয় পত্রিকা দেখছো কিনা, অনেকে দেখছো কিনা বাজান, এই বেশি বছর হয় না, কয়েক বছর পূর্বে 32 বছর পরে এখন উঠাইয়া নিয়া আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে আবুনা খাবার দাপন করছে। বাজান আমি কয়েক মাস আগেও হয়তো বাজান সেই কবরে সালামও দিয়ে আসছি। যারা যারা উঠাইছে তারা একজন আমাকে বলে, হুজুর মুখের দিকে কাপড় সরাইয়া দেখছি, হুজুর 32 বছর পরে হুজুর ওই দাড়ির ভিতরে যে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে আছে। একজন বলে, হুজুর কাপড় টান দিয়ে দেখছি এমন শক্ত মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। বাজান এইরকম যত ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা কবরে দেখায়, বাজান যত ঘটনা কবরের ভিতরে দেখা যায়, কাপড়ের কাপড় সহ লাশ তাজা, আল্লাহওয়ালা দিনদার নামাজি ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হয়ে পড়ে আছে, কত নাফরমানের জিহ্বাটা টাইনা নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে দেখা যায়, বেনমাজি হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, হারামখোর ছাড়া কিন্তু দেখা যায় না। বাজান আমাদের চরমুনাই পাশের ইউনিয়ন বাজান 8000 গ্রামের মধ্যে এক মহিলা খুব খারাপ দুশ্চরিত্রা ছিল, মারা যাওয়ার পরে এমন ভাবে কবরে আযাব শুরু হয়ে গেল, এলাকার আশপাশের লোক ভয়তে ওখান থেকে ভেঙে গেছে। প্রায় 5-7 জন লোক এসে আমার কাছে বিবরণ দিয়ে বলতেছে, হুজুর এই ঘটনা। বাজান দাদাজান রহমাতুল্লাহ আলাইহির সময় এক মুজাহিদ বাজান দাদাজান বয়ান করছিলেন কবরের ভিতরে জাহান্নামে আগুনের গাড়া হবে নাফরমানের। তখন সেই লোকটা মনে মনে বলেন যে কবরে আবার কেমনে আযাব হইবে, হুজুর এইটা আমার বিশ্বাস হইতে ছিল না। আমি আমার এক আত্মীয় মারা যাওয়ার পরে আমি কবর দেওয়ার জন্য কবরস্থানে গেলাম, যাওয়ার পরে পাশেই যে কবর সেটা তো আমার জানা ছিল না। যখন কবরের ভিতরে পা রাখছি ওই কবরের ভিতরে আগুন লাগিয়ে গেছে আমার পায়ের মধ্যে, লাগার সঙ্গে সঙ্গে আমার আগুন পায়ের ভিতরে ঠোস পইরে গেছে। ওই ঠোস দাদাজানকে আইনা দাদাজানকে দেখাইছে, হুজুর এই দেখেন কেমনে ঠোস পড়ছে। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মিত্রুর কোনো অভাব নাই বাজান। এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না, এই বিভিন্ন সমস্যার কোনো শেষ নাই। দেখতে না দেখতে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য বিজাতিরাও করে, কিন্তু বাজান একমাত্র দুনিয়ার ভিতরে মুসলমান ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মধ্যে টিকতে পারে নাই। একমাত্র মুসলমান সন্তান চ্যালেঞ্জের মাধ্যমে আজকে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার ভিতরে বাইচে আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইমানকে মজবুত করো, ভালো কাজ করো,
তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহান হইতে পারে না। যারা আজকে দুনিয়ার বিভিন্ন সম্পদের পিছনে পড়ছেন, যারা আজকে বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান আমার মাওলা আল্লাহ কি বলছেন শুইনা রাখো বাজান। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকা মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, বুখারী শরীফে হাদিসে আল্লাহর নবী বলছেন, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমি আমার বাজানদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দাবান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাতুড়াইয়া মাওলার কাছে দোয়া কর, দু চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন রে, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। মাহবুব, আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মাহবুব, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাহবুব, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকার নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, বিশেষ করে আমার আম্মা আব্বা আত্মীয়, আমাদের আম্মা আব্বা আত্মীয় যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।